আগামী 5 দিন দক্ষিণবঙ্গের সব জেলার দু এক জায়গাতে আপনার ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আছে। যেখানে যেখানে অতি ভারী বৃষ্টি সেখানে সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং যেখানে যেখানে ভারী বৃষ্টি সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আপনি বলতে পারেন পুরো আগামী 7 দিন আজ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতে সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিটা এটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। ইট ইজ ওয়াইড স্প্রেড রেনফল ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। গোটা সপ্তাহটা খালি 16, 17, 18, 19-এ নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে, দ্যাট ইজ ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এবং 20 তারিখে কিন্তু 20, 21, 22 নর্থ বেঙ্গলেও আপনার সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল। এবং এর কারণটা হচ্ছে কি, এর কারণ হচ্ছে যে গতকাল যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, তার প্রভাবে যেমনটি আইএমডি প্রেডিক্ট করেছিল তার প্রভাবে আজকে সকালেই একটি লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এবং তার সাথে সংযুক্ত যে চক্রবাত ঘূর্ণাবর্তটি সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এবং ওই চক্রবাত এবং এর যে অক্ষটি এটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে, যেটা খুবই ভালো লক্ষণ। এবং এর সাথে সাথে অ্যাজ ইউজুয়াল আমাদের মনসুন ট্রাফও খুব অ্যাক্টিভ। মনসুন ট্রাফ ওই যে আপনার নিম্নচাপ অঞ্চলটির কথা বললাম, সেই নিম্নচাপ অঞ্চলের সেন্টার দিয়ে পাস করে নর্থ ওয়েস্ট বেতে ডুবে গেছে। এর প্রভাবেই অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের, এবং সব থেকে বড় কথা এই যে লো প্রেসার এরিয়াটির প্রেডিকশনটা হচ্ছে যে, জাস্ট মিনিট, এই যে লো প্রেসার এরিয়াটি আছে এই প্রেডিকশনটি হচ্ছে যে আগামী দুদিনে এটি মুভ করবে আপনার নর্থ ওয়েস্টওয়ার্ড ডাইরেকশনে। এবং এটার এটা শক্তি বৃদ্ধি হয়ে এটা একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। হ্যাঁ, পরিণত হবে কোথায় না সেটা দেখা যাবে আমাদের বাংলাদেশ এবং অ্যাডজয়নিং মানে সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। এবং তারপরে এই সিস্টেমটি পশ্চিম ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করার সম্ভাবনা আছে।